আমি 1 ঘন্টার মধ্যে ভেনিসকে চাই। জি ভাইজান। আবরার সাহেব এত রেগে আছেন কেন? আপনাদের দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। বলেন কি আবরার সাহেব? প্লিজ আপনি একটু কথা বলুন। আমাকে এখানে কেন ধরে এনেছেন? বড় ভাই বলে কাউকে ক্ষমা করবেন না। ভুল, তুমি ভুল করছো আবরার। আচ্ছা তোমাদের কি এটা মানুষ পছন্দের ট্রেনিং দিয়েছেন? তুমি ওদের সঙ্গ ছেড়ে দাও। কাদের? তোমার সাথে যারা আছে সো কল্ড পুলিশ। ওরা ওরা আসলে পুলিশ না, ভুয়া পুলিশ। কি বলতে চাও তুমি? বলতে চাই যে ওরা পুলিশে ছিল, কিন্তু এখন আর ওরা পুলিশে নেই। মানেটা খুব সহজ। ওরা একসময় পুলিশে ছিল করাপশনের জন্য, দুর্নীতির জন্য ওরা ডিপার্টমেন্ট থেকে স্যাক্ট হয়েছে, বহিষ্কৃত হয়েছে। অবশ্য এটাও ঠিক, বহিষ্কারের আগে ওদের লাস্ট অ্যাসাইনমেন্ট ছিলাম আমরা। তুমি কতগুলো কথা বানিয়ে বানিয়ে বলবে আর আমি বিশ্বাস করবো? বিশ্বাস অবিশ্বাস পুরোটাই তোমার উপরে। আচ্ছা, এখন একটা সত্য কথা আমাকে বলো তো, এঞ্জেল কে? ও কি তোমার সত্যিকারের স্বামী? আমি অলওয়েজ ভাবতাম আমার হাজব্যান্ড হবে টল, হ্যান্ডসাম, ম্যানলি আর প্রচুর টাকা পয়সাওয়ালা। তার থাকবে দামি গাড়ি, বাড়ি, আর আমি সেটা ডিজার্ভ করি, কারণ আমি সুন্দর। আমি সুন্দর না? হ্যাঁ, তুমি সুন্দরী। কপাল, কোত্থেকে যে এসে তুমি আমার সব স্বপ্ন চুরমার করে দিয়ে গেলে। সবকিছু শেষ হয়ে যায়নি। তোমার কাছে যা কিছু শেষ হয়ে যায়নি বহু আগে আমার কাছে শেষ হয়ে গেছে, আর কখনো ফিরে আসবে না। আমি এভাবেই ভালো আছি, আনন্দে আছি, সুখী আছি। কিন্তু একা তোকে সুখে থাকতে তো আমি দেবো না। তুই মনে করিস না তোর সঙ্গে দেখা হয়ে গেছে বলে আমি এই কথা বলছি। যদি 500 বছর পরেও তোর সঙ্গে দেখা হতো, আর কত দিনের, আর কত কাঁদাতে চাও আমাকে? পুরো একটা সময় আমি তোমার কথা ভেবে কাটিয়েছি, শুধু কেঁদেছি। বিধাতা আমার চোখে আলো দেননি, কান্না দিয়েছেন। আমি আর কত কষ্ট পাবো? কত কত কষ্ট দেবে আমাকে? কি হলো? বলছো না কেন? কে এঞ্জেল? কে তোমার স্বামী? না। তাহলে
তাহলে কেন তুমি খামাখা এসবের মধ্যে জড়াবে নিজেকে? তুমি যেমন একটা আদর্শের জন্য লড়ছো, আমি ঠিক তেমনি দেশপ্রেমের জন্য ওদের সাহায্য করছি। ওরা থাকে একটা ক্রিমিনাল আবার দেশপ্রেম কি? ক্রিমিনালদের টাকা ছাড়া কোনো প্রেম নেই। প্লিজ তুমি ফালতু কথা বন্ধ করো প্লিজ। ফালতু না রেখা, ফালতু না। তুমি ভালোভাবে খোঁজখবর নাও, খোঁজখবর নিয়ে দেখবে আমি যা বলেছি সেটা সত্য। ওরা কেন এমন করবে? কেন করবে? সহজ, ইটস মানি, ইটস অল অ্যাবাউট মানি। টাকা টাকা, ওরা একটা লোভীর বাদশা। সবাইকে নিজের মতো ভেবো না। ভুল করলে দেবে, আমরা লোভী না, আমরা কেউ লোভী না। তোমরা লোভী না, তোমরা হচ্ছ অন্ধ, ব্লাইন্ড। স্টপ ইট, আই সে স্টপ ইট। একটা নামমাত্র মুসলমানের কাছে কোনো উপদেশ, কোনো কমেন্ট শুনতে আমি রাজি না। আমি জানি, আমরা জানি আমরা কি করছি। আসো ওদের বলো, ওদেরকে যদি তাগত থাকে আমাদের সামনে এসে দাঁড়াতে বলো, মুখোমুখি দাঁড়াতে বলো, দেখি কতটা হিম্মত। একটাকে জান নিয়ে ফেলে দিতে পারবো না। তোমার মুখ থেকে এর থেকে ভালো কিছু শোনার আশা আমি করি না। তোমাকে এখনো বলি, এখনো সময় আছে, তুমি ওদের সঙ্গে চলো। তা না হলে নইলে আমরা কাউকে ছাড়বো না। বাহ বাহ, আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। মারো, মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। Stupid. তুমি একটা স্টুপিড। এটা সাধারণ হিসাব তুমি বুঝতে পারছো না। আচ্ছা, ওরা যদি আমাকে সত্যি ধরতে চাইতো, তাহলে পাতায় পুলিশ আছে, থাইল্যান্ডের গোয়েন্দা সংস্থা আছে, ওদেরকে বললেই হয়, ওরা এসে আমাকে অ্যারেস্ট করে দিয়ে দেয়। জানি না, ওরা তা করবে না, কারণ ওদের দরকার টাকা। ওরা চাইবে একটা নেগোসিয়েশন। আমার ল্যাপটপের ভিতরে ইনফরমেশনগুলো আছে, ওদের দরকার সেগুলি ওরা বাংলাদেশে অনেক চলনামে বিক্রি করবে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো রাতে। তোমাকে এই পুরো খেলাটার মধ্যে, এই নেগোসিয়েশনের মধ্যে একটা টোপ হিসেবে ব্যবহার করছে। টোপ যেমন পশ্চিমারা থাইল্যান্ডের গরিব মেয়েগুলোকে ব্যবহার করে, সেরকম ব্যবহার করছে। নাদান আহম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনাকে ছিল কি পারবে? আলহামদুলিল্লাহ। কখন ছাড়তে হবে? এখন ভাইজান তো বলেছে। ভাইজানের সাথে মাত্র কথা বলেছি। আচ্ছা, তাহলে একটা কাজ করুন, আপনি ভিতরে যান, আপনি যে ওনার সাথে কথা বলে ওনাকে ছেড়ে দেন, কারণ আমি ওনার সাথে কথা বলতে গেলে উনি আমাকে চিনে ফেলবে। ঠিক আছে। খোদা হাফেজ। চলুন। কোথায়? আপনাকে আপনার বাসায় যেতে হবে। সত্যি? হ্যাঁ। আপনাকে রাস্তায় দিয়ে আসতে চিনবেন না? হ্যাঁ, চিনতে পারবো, শুধু রাস্তার নামটা একটু বলে দেবেন। কোনো সমস্যা নেই, আমি আপনার বাসার রাস্তায় দিয়ে আসছি। চলুন।
বাসায় বাসায় যাচ্ছি। আপা আমি আপনাকে নামিয়ে দিয়েছি, আমি আনিস। হ্যাঁ আনিস, লাগবে না, আমি চিনতে পারবো, একা একা যেতে পারবো। আপা আমার কোনো সমস্যা নেই, চলুন আমি নামিয়ে দিই। না না না, ঠিক আছে ঠিক আছে। উনি কি চিনে ফেললো আমি ছিলাম ওই রুমে? না না, চেনার কথা না, আর চিনলেই কি আসে যায়? আমি তো আর তার বোনকে বিয়ে করতে যাচ্ছি না। গুড জব, গুড জব। গুড জব। এবার রাশেদটাকে কোতল করে দাও, এই শয়তানটাকে সোজা জাহান্নামে পাঠিয়ে দেবে। জি ভাইজান। এসব ছোটোখাটো খুচরা কাজগুলো হয়ে গেলেই আমরা আমাদের আসল মিশনে নামব, আমাদের ডলার উদ্ধারের মিশন। আমাদের ডলারগুলোকে উদ্ধার করতে হবে, ওদেরকে এমন শিক্ষা দেব ওরা এই দুনিয়াতেই জাহান্নামের চেহারা দেখবে। আচ্ছা, তোর কাছে ওই তোর মোবাইলে ভিডিও ফুটেজটা আছে তো? জি ভাইজান। মারহাবা মারহাবা। তাহলে আজ রাতটাই যেন রাশেদের শেষ রাত হয়। আপনি যা বলবেন তাই হবে ভাইজান। আপু এত দেরি হলো কেন? একটু পানি দে, পানি খাবো। পানি, একটু পানি দে। আমি এনে দিচ্ছি। কি হয়েছে আপু? না তেমন কিছু না, অনেকটা পথ হেঁটেছি তো হজুন। না রে টুইঙ্কেল, একটা ঘটনা ঘটেছে। কি? আমি তিমিরের বাসা থেকে আসছিলাম। কেউ কি আছেন? কেউ কি এখানে আছেন? প্লিজ প্লিজ থাকলে একটু কথা বলুন। আমাকে এখানে কেন ধরে এনেছেন? কেউ কি আছেন এখানে? কে আছেন? হ্যাঁ প্লিজ একটু কথা বলুন। কে আছেন? প্লিজ একটু কথা বলুন। হ্যালো, একটু কথা বলুন না কেন? বলো কি আপু? হ্যাঁ। কারা আপু? তোমার সাথে এমন কেন করলো? আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমি একটু রেস্ট নেব। হ্যাঁ।
তুই শুধু শুধু আমার সাথে এলি। গতকাল কি হয়েছে ভুলে গেছো? কেন যেমন হলো বুঝতে পারলাম না। আচ্ছা আপু, তুমি কি কিছু বুঝতে পারোনি? পরিচিতের মধ্যে কেউ ছিল? কি হলো আপু, বলো। হুম? কি কাউকে পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, কে? প্রথমে আমার বিশ্বাস হয়নি, তারপর যখন কনফার্ম হলাম ভীষণ কষ্ট পেয়েছি। হাসছো কেন? আসলে আমার কপালটাই খারাপ। লাইন লাগাই দেবো, তুমি যেটা খুশি ওইটা নিবে।